আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে দেশি হাঁসের মাংস। আমি বাটা মশলা দিয়া হাতে মাখাইয়া এটা রান্না করব। এই যে হাঁস আমি ভালোভাবে পরিষ্কার করে নিছি। জিরা ও ধনিয়া বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। একটু তেল দিয়ে দিব সামান্য পরিমাণে। ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। আমি হাঁসটা মাখানোর পরে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এখন লবণ দেব না, আমার মাখানো হয়ে গেছে। চলে আসলাম রান্না করার জন্য। আমি কয়েকটা আলু ভেজে নেব, এই জন্য একটু তেল দিয়ে দেব সামান্য পরিমাণ। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠায় নেব। এই তেলের সাথে আর একটু তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিব আধা কাপের মতো। তেজপাতা এবং গরম মশলা, স্বাদ মতো লবণ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি মাংসগুলো দিয়ে দেবো। মরিচের গুঁড়ো দিয়ে দিব আধা টেবিল চামচের মতো। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। আমি 3-4 মিনিটের জন্য একটু তেলের সাথে মাংসটা ভাজিয়ে নেব। ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। পানি ইউজ করব না। এই যে মাশাআল্লাহ তেল বেশি উঠছে। কষানোর জন্য আর ঝোলের কোনো প্রয়োজন নাই। আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিব। আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এই যে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস যে এক্সট্রা পানি ছিল শুকিয়ে গেছে, শুধু তেল ভেসে উঠছে। রান্না কমপ্লিট করার জন্য এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। গরম পানি এগুলো। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কিছু কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়া।
মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে মাংসটার থেকে। আর মাত্র 2 মিনিটের জন্য রান্না করব, আর বেশি রান্না করব না। রান্নাটা শেষ পর্যায়ে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন এবং একটা শেয়ার দিয়ে দিবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।